দর্শক, পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আজকে রাওয়ালপিন্ডির আবহাওয়া কেমন দেখছেন? ম্যাচে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? রুবা, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। বৃষ্টি এখনো হচ্ছে, আকাশ মেঘলা হয়ে আছে। দুপুর নাগাদ পূর্বাভাস থাকলেও বৃষ্টি এর আগেই শুরু হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদি এমন আবহাওয়া থাকে তাহলে ম্যাচটা শুরু হচ্ছে কিছুটা বিলম্ব পোহাতেই হবে। আজ বৃষ্টিটা বাড়ে তাহলে তো ম্যাচ শোয়ার সুযোগ নেই। যদিও এই ম্যাচ নিয়ম রক্ষার, কিন্তু এই ম্যাচ থেকে বাংলাদেশ একটি জয় তুলে নিতে চাইবে। আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশ অবশ্যই শিখতে চাইবে যে কীভাবে বড় দলগুলোতে হারাতে হয়, কীভাবে ভালো খেলতে হয়, কীভাবে ওপেনারদের রান করতে হয়, বড় স্কোর করতে হয়। সেসব মিলিয়ে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে ছন্ন ছাড়া ছিল। ব্যাটারদের ব্যক্তিগত পারফরমেন্স কিছুটা ছিল এবং সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাছে। তিনি বলেছেন যে তিনি দলগত পারফরমেন্সে বিশ্বাসী, কিন্তু যখন দলগত পারফরমেন্সের কথা আসবে তার আগে তো ব্যক্তিগত পারফরমেন্সটা ফোকাস করতে হবে। যেমন কালকে ইব্রাহিম যে ম্যাচটি খেলেছেন গতকাল, সেখানে কিন্তু তিনি 170+ ইনিংস পেয়েছেন। তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান। ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেললেন, অন্যরা খুব বেশি রান না করে 325 রানের টার্গেট দিয়েছিল, সেখানে 170 উপরে রান তারই ছিল। তারপরে কিন্তু তারা ম্যাচ জিতেছেন এবং সেসব মিলে তো বলতে হয় বাংলাদেশ ক্রিকেট ওয়ানডেতে তাদের প্রিয় ফরম্যাট বলা হয়। টানা 6টি ম্যাচে হার, সেখানে বাংলাদেশ পিছিয়ে আছে। এখান থেকে এখনো শিক্ষার অনেক কিছু, যদিও বাংলাদেশ শিখে যাচ্ছে। শিক্ষা সফর আইসিসি আসলে বাংলাদেশ খুব একটা শেষ হয় না। সেসব মিলে কিন্তু বাংলাদেশের জন্য হতাশার কারণ হয়ে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ দল দেশে ফিরে সকালে তারা রওনা দিবে। দলের সঙ্গে বিসিবির পরিচালক ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল উদ্দিন ফাহিম রয়েছেন। তিনিও কিন্তু এই পারফরমেন্স হতাশ। তবে সালাউদ্দিন যে কথাগুলো বলে গেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের প্রস্তুতি খুব একটু ভালো হয়নি। বিপিএল যদি 15 দিন আগে শেষ হতো, যদি বিসিবি চাইতে তাহলে কিন্তু 15 দিন আগে শেষ করা সম্ভব হতো। তিনি কিন্তু এমনটি বলেছেন। তাহলে কিন্তু প্রস্তুতিটা ভালো নিতে পারলে একটি ভালো ফলাফল হতে পারতো। সেটিও সম্ভব হয়নি। বাংলাদেশ দলও তাদের সেরা ছন্দ খুঁজে পায়নি আইসিসি ইভেন্টে, যেমনটা হয়ে থাকে। যদিও 2017 সালে বাংলাদেশ একবার সেমিফাইনালে খেলেছিল মাশরাফির নেতৃত্বে, কিন্তু নাজমুল শান্তের নেতৃত্বে তেমনটি হচ্ছে না। তার সঙ্গে আলোচনা হচ্ছে দুজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে, মুশফিক মাহমুদুল্লাহ কি শেষ পর্যন্ত অবসর নেবেন কিনা। তো এই বিষয়ে কিন্তু মেজাজ হারিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেছেন যে অবশ্যই সিদ্ধান্ত তিনি জানেন না এবং তিনি বলছেন যে যা মন চাইটা লিখে যেতে। কিন্তু যখন টিমের খারাপ পারফরমেন্স থাকবে তখন টিম ম্যানেজমেন্ট মেজাজ হারিয়ে ফেলবে, সেটা স্বাভাবিক। তবে তার আগে মেজাজ হারানোকে অবশ্যই শেখা উচিত যে পারফর্ম কীভাবে করতে হবে। আফগানিস্তানের মতো দলটা যেখানে তারা সেমিফাইনাল খেলেছে গত টি20 বিশ্বকাপে, এর আগে যে ওয়ানডে বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি ম্যাচে তারা হেরে গিয়েছিল, সে কারণে কিন্তু তারা বিদায় নিয়েছে। তবে আরেকটু জানা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হলে ম্যাচ শুরু হতে বিলম্ব হবে। এই ছিল রাওয়ালপিন্ডি থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। শুভ, আপনাকে ধন্যবাদ।